হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আই হোপ ইউ অল আর ফাইন। তো মামুনস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে সুস্বাগতম। আর চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজ দেখাবো হচ্ছে সুজির লুচি, সুজি আর চালের গুঁড়ো দিয়ে লুচি, আর ঝাল ঝাল আলুর গোলমরিচ দিয়ে আলুর একটা তরকারি। তো আমি এখানে 2 কাপ সুজি নিয়ে নিয়েছি, ঠিক এরম মেজারমেন্টের। এটা হচ্ছে নর্মাল কাপের মেজারমেন্ট। তো 2 কাপ সুজি নিয়ে নিয়েছি, মিক্সার বলে 2 কাপ সুজি নিয়ে নিয়েছি। এটাকে আমি মিক্সার বলে ভালো করে ড্রাই পেস্ট করে নেবো। আর এখানে নিয়ে নিয়েছি 1 কাপ চালের গুঁড়ো। তো চালের গুঁড়োটাকে কিন্তু আমি পেস্ট করে আবার ছাঁকনিতে একটু চেলে নিয়েছি, যাতে যে দানাগুলো যেন না আসে, একদম পুরো মিহি পেস্ট একদম হয়ে গেছে। এখানে নিয়ে নিয়েছি আলু, কেটে নিয়েছি এখানে 2টো বড় সাইজে আলু ডুমো করে কেটে নিয়েছি। এবার আলুটাকে প্রথমে সেদ্ধ করে নেব। আর এখানে আমি গোলমরিচ ঠিক এইভাবে শিলনোড়াতে আমি একটু কুটে নিয়েছি, গুঁড়ো করে নিয়েছি, দেখিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে আমি গুঁড়ো করে নিয়েছি শিলনোড়াতে কুটে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো, কিন্তু অবশ্যই বন্ধুদের বলছি একটা লাইক করো, শেয়ার করো আমার পারলে, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো সবার প্রথমে আমি সুজিটাকে পেস্ট করে নিয়ে আসছি, মানে ড্রাই পেস্ট করে নিচ্ছি, গ্রাইন্ডারে করে নিচ্ছি। সো বন্ধুরা, মিক্সার বলে কিন্তু পেস্ট হয়ে গেছে, ড্রাই পেস্ট করে নিয়েছি সুজিগুলোকে ভালো করে গ্রাইন্ডারে আমি। তো ওটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এইবার যে 1 কাপ আমি আলাদা করে যে চালের গুঁড়ো রেখেছিলাম সেটাও এবার দিয়ে দিচ্ছি তার মধ্যে, দিয়ে দুটোকে ভালো করে মিক্স করে নেব। সুজি আর চালের গুঁড়ো দিয়ে লুচি কিন্তু দারুণ লাগে খেতে। যদি কেউ কোনোদিন না করে থাকো তো প্লিজ ভিডিওটা এন্ড অবধি দেখো, ভালো লাগলে কিন্তু লাইক অবশ্যই করো বন্ধুরা। তো আমি দিয়ে দিচ্ছি স্বাদ নুন, এটাকে এখন মাখবো, তো তার জন্য ময়ম দিচ্ছি, তাই নুন দিয়ে দিলাম, নুনের পর চিনি দিয়ে দিচ্ছি। নুন আর চিনিটা দিয়ে আমি একটু ভালো করে আবার মিক্স করে নিচ্ছি। এরই সাথে সাথে দিয়ে দেবো হচ্ছে সাদা তেল। তো যেই বন্ধুরা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছো তাদের অনেক অনেক ধন্যবাদ। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, ভিডিওটা দেখছো কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করছো না, তাদের কাছে রিকোয়েস্ট রইলো প্লিজ চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তো আমি 2 চামচ তেল দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে আবার একটুখানি শুকনোই একটু এইভাবে মিশিয়ে নিচ্ছি সব কিছুর সাথে, নুন চিনি আর তেলের সাথে। তো আমি কিন্তু আলুটাকে বসিয়ে দিয়েছি সেদ্ধ হতে, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন। যতক্ষণ আমি সুজিটা আর চালের গুঁড়োটা মাখবো ততক্ষণ কিন্তু আলুটা সেদ্ধ হয়ে যাবে। তো এবার অল্প অল্প জল দিয়ে আমি সুজিটাকে আর চালের গুঁড়োটাকে কিন্তু ভালো করে মেখে নেব। এটা সকালের ব্রেকফাস্ট হোক বা রাত্রিবেলা ডিনারের জন্য কিন্তু করা যেতে পারে। আমি কিন্তু এটা আজকে ডিনারের জন্যই করছি, তো প্রিপারেশনটা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, তাই আজকে আমি শেয়ার করছি। তা আমি এটাকে ভালো করে মেখে নিই। তো ভালো করে মিক্সিং করার পরে এবার আমি এর মধ্যে অল্প অল্প করে জল দেবো। তো বন্ধুরা, আমি কিন্তু অল্প অল্প জল দিয়ে মেখে যাচ্ছি, একবারে বেশি জল দেব না, তাহলে কিন্তু জিনিসটা একদম গলা মানে এই জলটা বেশি হয়ে যেতে পারে, মাখাটা কিন্তু ভালো হবে না। তা আমি এইভাবে অল্প অল্প করে জল দিয়ে মেখে যাচ্ছি। তো বন্ধুরা, বর্তমান আমার চালের গুঁড়ো আর সুজির গুঁড়োর পরিস্থিতি কিন্তু এরকম। এখনো এটার যে মাখাটা ঠিক করে এখনো কমপ্লিট হয়নি, ভালোভাবে এখনো এটার বেসটা তৈরি হয়নি। আমি আরেকটু মাখবো, সফট করবো আরেকটু। তার সাথে সাথে কিন্তু আলুটাও সেদ্ধ হচ্ছে, দেখতে পাচ্ছ আলুও কিন্তু সেদ্ধ হচ্ছে। তো এটাকে আরেকটু ভালো করে মাখতে হবে, এখনো পুরোপুরি হয়নি, মাখাটা একটু সুন্দর করতে হবে। তো আমার কিন্তু আটা মাখা দেখো সুন্দরভাবে হয়ে গেছে।
দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে সফট হয়ে ডোটা তৈরি হয়েছে। তো এবার এটাকে আমি 10 মিনিটসের জন্য একটু রেখে দেবো। তো খুবই অল্প অল্প করে জল দিয়ে আস্তে আস্তে করে জিনিসটাকে মেখেছি। বেশি করে হট করে জল দিয়ে দিতে যাবে না, তাহলে কিন্তু জিনিসটা কাদা কাদা হয়ে যেতে পারে, ওই জন্যই। তো এর মধ্যে দিয়ে দেবো আমি একটু সাদা তেল। আমি 2 চামচ সাদা তেল আগেও দিয়েছি, আবার একটু দিলাম। সাদা তেল দিয়ে আমি ডোটাকে কিন্তু 10 মিনিট রেস্টে রেখে দেবো। আমি 10 মিনিট রেস্টে রেখে দেবো এবার এইভাবে। তো প্লিজ ফ্রেন্ড, একটা লাইক চাই তোমাদের থেকে, একটু সাপোর্ট করো, তাহলে ভিডিও করতে ভালো লাগে আমারও। আর যদি পারো তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। তো আফটার 10 মিনিটস তোমাদেরকে দেখাচ্ছি করে, সেটাকে ঢেকে রেখে দেবো এইভাবে। তো আমার আটাটা মাখার সাথে সাথে মানে চালের আটা আর সুজির আটা মাখার সাথে সাথে আমার কিন্তু আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আলুটাকে আমি স্ট্রেনারে ছেঁকে নেব। তো আলুটা আমি একটা স্ট্রেনারে ছেঁকে নিয়েছি। তো কড়াইটাকে আমি ভালো করে ধুয়ে ওর মধ্যে আমি আবার শুকিয়ে আমি তেল দিয়ে দিয়েছি, আমি সাদা তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা বেশ গরম হয়ে গেছে। এবার আমি কিন্তু আলুগুলোকে আস্তে আস্তে দিয়ে দেবো। তো আমি আলুগুলোকে আস্তে আস্তে দিয়ে দিলাম। তো আলু সেদ্ধ করার সময় আমি কিন্তু যথেষ্ট আলুতে নুন দিয়েছিলাম, তাই এখন নুনটা আমি দেব না, নুনটা আমি পরে দেব। তো তেলের সাথে আলুটাকে একটু ভালো করে ফ্রাই করে নিচ্ছি। তো আলুটাকে কিন্তু একটু কিছুক্ষণ ফ্রাই করে নিলাম। এবার উপর দিয়ে দিয়ে দেবো হচ্ছে গোলমরিচ, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি উপর দিয়ে। তো ঝালটা কিন্তু নিজেদের মতনই দেবে। দেখতেই পাচ্ছ আলু কিন্তু পুরো সেদ্ধ হয়ে গেছে। আর আরেকটু স্লাইট আমি একটু নুন দেবো। তো আমি এখানে আর এমনি বিট নুন ইউজ করব, যাতে খেতে আর একটু টক ঝালের মতন আসে। বিট নুনের একটুখানি টেস্টটা অন্যরকম হয়। তো একটু স্লাইড আমি বিট নুন দেবো এখানে। তো একটু বিট নুন দিয়ে দিচ্ছি 1 চামচের মতন, ছোটো চামচে 1 চামচের মতো বিট নুন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। তো তরকারিটা কিন্তু হয়েই গেছে, আর এটাকে কিচ্ছু করব না, কড়াইতেও লেগে যাচ্ছে। এবার আমি কিন্তু এটাকে নামিয়ে নেবো। বেশি ঘাটলে কিন্তু ঘেটেও যাবে, বিকজ আলুটা কিন্তু ভালো সেদ্ধ হয়ে গেছে। তো আমি ফ্লেমটা অফ করে দিচ্ছি। তো একটা গোলমরিচের খুব সুন্দর গন্ধ আসছে। এবার চলো আমি তোমাদেরকে লুচিটা করে দেখাচ্ছি। তো হাতে কিন্তু একটু তেল নিয়ে, 2 হাতে তেল নিয়ে আমি কিন্তু ভালো ছোট ছোট করে লেচি বানিয়ে নিয়েছি। এবার এই লেচিগুলি দিয়ে আমি বেলে লুচি বানিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। তো যখনই লেচিটা বানাবে তখন কিন্তু হাতে তেল নিয়ে নেবে, নালে কিন্তু হাতে লেগে যেতে পারে। তো আমি একটা লেচি বানিয়ে নিয়েছি। লেচিটাকে একটা আটা বেলনিতে নিয়ে নিয়েছি, একটু তেল নিয়ে নিয়েছি। তো তোমাদের বানিয়ে দেখাচ্ছি। তো সেম এই পদ্ধতিতে কিন্তু আমি আরো 4টে বানিয়ে নেব। সো আমি 4টে লেচি কিন্তু বেলে নিয়েছি। আর কড়াইতেও কিন্তু তেলটা বেশ গরম হয়ে গেছে। আমি কড়াই বসিয়ে দিয়েছি আর তেলও দিয়ে দিয়েছিলাম যখন আমি লেচি বেলছিলাম। তো এবার আমি লেচিটাকে ছাড়ছি আস্তে করে। দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে ফুলে উঠছে কিন্তু। তো বলে দিই, এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ একটা রান্না, যেটা আমরা নিরামিষের দিনও করতে পারি। সকালে ব্রেকফাস্ট হোক বা রাত্রিবেলা ডিনার হোক, বা উপোস করেছি সারাদিন পর কিন্তু এরকম একটা মানে খাওয়ার খেতে
খুবই ভালো লাগবে। কিন্তু হ্যাঁ, চালের গুঁড়োটা অবশ্যই দেবে না, ওটাকে স্কিপ করে যাবে, শুধু সুজি দিয়ে বানাবে। একটা হয়ে গেছে, আরেকটা করে দেখাচ্ছি। তো দেখো কি সুন্দর ফুলে উঠছে। তো সবার কাছে, বন্ধুদের কাছে আমার একটাই রিকোয়েস্ট রইল, ভিডিওটাকে প্লিজ লাইক করো। আশা করি তোমাদের ভালো লেগেছে, আমি কিছু মানে ভালো দেখাতে পেরেছি। তো যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা ভিডিওটা একটু লাইক করো, ভিডিওটা এন্ড অবধি দেখো। আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করো। সাবস্ক্রাইব করলে, লাইক করলে বা সাপোর্টটা পাই আর মনোবলটা বাড়ে। তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। সো বন্ধুরা, ভিডিও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো আমি লুচি আর তরকারি, আর এটা হচ্ছে সুজি হালুয়া, যেটা একটু লাস্টে মিষ্টি না হলে ভালো লাগে না। তো আমার কিন্তু রাতের ডিনার কমপ্লিট হয়ে গেছে। তো এটা তোমরা রাতের ডিনার হোক বা সকালে ব্রেকফাস্ট হোক, দুর্দান্ত লাগবে খেতে। আর যে কোনো নিরামিষের দিনও এটা করা যায়, বা উপোস করেও কিন্তু আমাদের এটা খেতে পারি। সির্ফ চালটাকে স্কিপ করে যাবে, চালটা দেবে না, সুজি দিয়ে করা যাবে। আর আলুর যে একটা খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, খুবই সুন্দর গন্ধ বেরোচ্ছে। আর এই সুজিটা হচ্ছে ঘি দিয়ে আমি করেছি, ঘিয়ের সুজি বানিয়েছি। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে, সবার কাছে রিকোয়েস্ট করছি প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করো। আমি নিত্য নতুন রেসিপি আপলোড করছি, বেল আইকনটা ক্লিক করতে কিন্তু একদম ভুলো না। আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, আর প্লিজ আমাকে সাপোর্ট করো। আর ঘরে একবার ট্রাই করে দেখো, যদি এখনো অবধি এরমভাবে লুচি করে না খেয়ে থাকো, তাহলে একবার ট্রাই করে কিন্তু দেখো। আর আলু মরিচের যে এই তরকারিটা, এটাও কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত লাগে, এটা কিন্তু ডাল দিয়েও খেতে খুব ভালো লাগে। তো ভালো থেকো, আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।